হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা অর্পিস ড্রিম ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওর সঙ্গে। তো এখন হচ্ছে দুপুরবেলা 12:30 বাজে। এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট, মানে সব কাজ হয়ে গেছে। সকাল সকাল আজকে সব কিছু করে নিয়েছি, কেননা এখন একটু যাব বাজারে। বাবানের বাবাদের সকালবেলায় রীতিমতো ডিউটি চলে গেছে, তো সেখান থেকে এসে ও এখন একটু গেল বাবানের স্কুলে, বিল জমা করার আছে সেগুলো আর কি করতে। তো এখন আমি যাব বাজারে, আমি বাবান ছোট, পাশের কোয়ার্টারের একজন কাকি যাবে, তারপরে আমাদের ওপরে ঘরে যে বনু থাকে ও যাবে, মানে বাবান ছোট দুজনকে তো সামলাতে হবে, নাহলে আমি কিছু কিনতেই পারবো না, এত দুষ্টুমি করে। তো বাবানের বাবা যেহেতু চলে এসছে ওই জন্য ছোটকে রেখে যাব, ফোন করে তাই বলছিল আর কি। তো বাবানকে নিয়ে যাব। তো চলো তোমাদের সাথে নিয়ে এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। লাইট নিজেই জ্বালানো। আগে যা। আমরা তো বাজার থেকে আস্তে আস্তে প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। এসেই দুপুরের খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। যদিও ওরা সবাই ঘুমিয়েছিল, আমি ঘুমাইনি। আমার এত পেটের ব্যথা করছে, সেই 2-3 দিন থেকে মাঝে মাঝেই পেটের ব্যথা করছে, এত অ্যাসিডিটির প্রবলেম হচ্ছে। কালকে ওষুধ এনেছে, কালকে তো 2বার খেয়েছি, তারপর আজকে সকালবেলা আর হয়নি, আমি ওষুধ খেতেই ভুলে গেছি। সন্ধ্যাবেলা থেকে আবার প্রচণ্ড পেটের যন্ত্রণা। তো এখন এই যে ওষুধ খেয়ে নিলাম। সন্ধ্যাবেলার টিফিনের জন্য আজকে ব্রেড টোস্ট বানিয়েছি, তো সেটাই বাচ্চাদের আর কি খেতে দিলাম। ওর বাবা আবার গেল এখন একটু অফিসে, অফিস থেকে ফোন এসেছিল মনে হয়, চলে আসবে 10-15 মিনিটের মধ্যে। তো তখন বাজারে গেছিলাম, কী কী এনেছি সেই সব তোমাদের দেখাচ্ছি। আর আমার ঘরের অবস্থা এইরকম, কেননা এইখানে সব জামা কাপড়গুলো আছে, এগুলো প্যাকিং করবে এখন, কেননা কালকে তো বাড়িতে যাবো, রাতেই ট্রেন কালকে। তো কালকে তো আর সময় হবে না, আজকে এই ব্যাগটা প্যাকিং করে রাখবো। তো বাজার থেকে এই যে ছোটোর জন্য জুতো, আগের দিন তো বাবানের জন্য জুতো এনেছিলাম, ছোটোর জন্য আনা হয়নি, ওই দিন আমার কাছে টাকাই ছিল না বাজারে। তো যাই হোক, আজকে ছোটোর জন্য এই যে জুতো এনেছি। তারপর যেটা সব থেকে বেশি ডিমান্ডিং ছিল, এই যে এইটা কানের হেডফোন নাকি বলে। তো বাবানের মানে কত বায়না, কয়েকদিন থেকে হেডফোন কিনে দিতে হবে, কিনে দিতে হবে। তো এই হেডফোনটা আর কি বাবান পছন্দ করেছে, বাবান এটাই নিজের থেকে পছন্দ করেছে, এটাই ওকে আর কি কিনে দেওয়া হয়েছে। আমি ভেবেছিলাম ছোটো মনে হয় পড়বে না, এইসব জিনিস ছোটো আর না পড়তে চায় না, চাপা চাপা জিনিসগুলো। আনার পর দুজনে এত ঝগড়া, ওর বাবা বলছে কেন আনোনি তুমি ছোটোর জন্য। আমার মনে হয় কালকে গিয়ে আবার ছোটোর জন্য আরেকটা নিয়ে আসতে হবে। তো আমার জন্য যেটা এনেছি এই যে প্যান্টটা, এখন তো এইরকম টাইপের প্যান্টগুলো বেরিয়েছে, আর আমার প্যান্টগুলো এত চাপা হয়ে গেছে, সেই মানে পুরোনো যুগের হয়ে গেছে, তো ওই জন্য না ভালো লাগে না। বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে তো সবসময় বাইকেই এই দিক ওই দিক ঘোরা, আর বাইকে না ঠান্ডার দিনে জিন্স প্যান্ট না হলে একদমই হয় না। তো ওই জন্য আর কি এই জিন্স প্যান্টটা এনেছি, এই যে এইটা। তো তার সঙ্গে আর কি টুকিটাকি জিনিস, মোজা এনেছি আমার, বাবানের বাবার। তারপর হচ্ছে সেদিন তো শু কিনে এনেছি, ওগুলো তো সবসময় পরা যায় না কুর্তি টুর্তি দিয়ে, তো ওই জন্য আবার এই জুতোগুলো আজকে নিয়ে আসতে হলো আমাকে বাধ্য হয়ে। যদি আমার খুব একটা ভালো লাগে না এগুলো পরতে, তাও আর কি ঠান্ডার দিনে। তো ব্যাগ মোটামুটি গোছগাছ করে আসলাম। জুতো এখনো না বাকি আছে, ঠান্ডার দিনে ঘরে পরার জুতো, মানে এমনি নর্মাল জুতো, শু জুতো এইসব নিতে হয় আর কি আর বলি, মানে কয়টা যে ব্যাগ হবে। একটা ব্যাগ গুছিয়ে আসলাম জাস্ট। তো এইদিকে এই যে এরকম বাসন হয়ে আছে দুপুরে সন্ধ্যাবেলায়। আমি কি করলাম বলো তো, কেকের একটু ক্রিম আছে, তো সেগুলো তো নষ্টই হয়ে যাবে। ফ্রিজটি যেহেতু বন্ধ করেই যাবো, 12-13 দিনের ব্যাপার, মানে তারও বেশি, প্রায় 14-15 দিন। তো ওই জন্য আর কি ক্রিমটা শুধু নষ্ট করে কি লাভ। তো ওই জন্য একটা কেক আর কি বানিয়ে নিচ্ছি, এখন রেডি করবো না, এখন শুধু বেসটাই রেডি করে রাখবো, কালকে সকালে আর কি ক্রিম দিয়ে একটু ডেকোরেশন করবো, আমরাই খাবো এই আর কি। তো এই আর কি কেকের, আর ভাবছি কেকের জিনিসপত্র মানে টুকিটাকি কয়েকটা যেন বাড়িতে গিয়ে আর কি কেক বানিয়ে খাওয়াতে পারি। কেক বানানো শিখেছি আমার বাড়িতে, বাবার বাড়িতে, মাকে এখনো কেক বানিয়ে খাওয়াইনি। তো তাই ইচ্ছে আছে, দেখা যাক ব্যাগ গোছগাছ করি, কতদূর কী হয়, যদি নিতে পারি আর কি নিয়ে যাবো। ওইদিকে বাচ্চারা খেলা করছে, ওই জন্য দরজাটা আটকে নিয়েছি। ও পড়াতেই ব্যস্ত, আর এইদিকে এই যে খেলাতে ব্যস্ত।
তো এই দেখো বাসন টাসন সব ধুয়ে আমি এখন ভাত বসিয়ে দিলাম, আর এখানে করবো আলু ভাজা রাতের জন্য। আর বেশি কিছু রান্না করতে পারবো না, দুপুরবেলার একটু সবজি আছে ওই দিয়ে খাওয়া করবো। তো এখন হচ্ছে দেখবো একটা ওয়েব সিরিজ বাবানের বাবার সঙ্গে, ও বসে আছে আমার জন্য ওয়েট করছে। এদিকে আমার কেকও মোটামুটি হয়ে গেছে। খাওয়া দাওয়া করলাম আর কি রাত্রে হালকা পাতলা, তো একটু রাগ উঠে গেছে। বাবা গিয়ে ওই ঘরে শুয়ে পড়েছে আর কি, আমিও 2 ছেলেকে পাঠিয়ে দিলাম ওর বাবার কাছে, গিয়ে শুয়ে পড়েছে। আর কি আজকে রাতে একাই থাকতে হবে, তো এখন মশারি টানাবো। এখন বাজে রাত 11টা। তো কেন কি হয়েছে, কেন রাগারাগি, সেটা অবশ্যই কালকে তোমাদেরকে বলবো। এত ব্যাপার নেই, এত বড় কিছু। তো যাই হোক, কালকে বলবো। ওরা পাশের রুমে ওই জন্য জোরে জোরে কথা বলতে পারছি না। তো চলো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে। টাটা।